করবেন। প্রত্যেকেই কিন্তু চেষ্টা করবেন যে বাড়িতে কিন্তু এই মানে দীপান্বিতা অমাবস্যার যোগে প্রদীপ দান করা, এবং মায়ের উদ্দেশ্যে যারা 108-এর জবা ফুলের মালা তৈরি করে সেখানে রক্তচন্দন দিয়ে মায়ের উদ্দেশ্যে কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, যারা পুজো পাঠ করেন এবং যারা গৃহী প্রত্যেক রাশি প্রত্যেক লগ্নের জাতক জাতিকারই কিন্তু করবেন। মা কালী কিন্তু কালকে হরণ করেছেন। এবং আরেকটা কথা আমি বলে রাখি, কালীর পুজো করলে কি হয়, অশুভ যে মানে সময়টা সেটা কিন্তু কেটে যায়, কাল কিন্তু দমন হয়। এই জায়গাটা আমরা জানি অনেক, আমরা যে এই যে কাল এবং যম চতুর্দশী, মানে সূর্যদেবের 3 কণ্ঠ, যম, যমুনা এবং হচ্ছে শনি। এই যে শনি হচ্ছে যমের কিন্তু ভাই, হ্যাঁ, শনি আর যম কিন্তু 2 ভাই। এই যে যমের যে উদ্দেশ্যে যখন পুজো করবেন এবং মা কালী শরণাগত হবেন, একটা কথাই আছে, শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসাত্রী হরে দেবী নারায়ণী নমস্তুতে। এই যে মায়ের কাছে যখন শরণাগত হবেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু দূর হবে। শুধু পুজো করলে হবে না, শাস্ত্রীয় বিধি অনুযায়ী করতে হবে এবং জেনে নিতে হবে যে আপনার যদি হরোস্কোপে প্ল্যানেটরি পজিশনে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে যদি তার প্রতিবিধান করে যদি করা যায় সেক্ষেত্রে কিন্তু বিশাল কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আসে।